construction of নীলবাগান burial ground 7 নম্বর ওয়ার্ড নিকেন 7 নম্বর ওয়ার্ড নীলবাগান জিপি 10 লাখ টাকা আপনার এমএলএ সাহেব সেনশন দিছেন আর 7.5 লাখ টাকা আপনারা অবস্থানে খাম হয়ে গেছে উঠে গেছে টাকাটা সরকার করতে 7.5 লাখ টাকা উঠে গেছে মানে আপনার জননা করার নাম কনস্ট্রাকশন বাউন্ডারি আচ্ছা 8 নম্বর হল মানে তো জনতা করুন হল তো অবস্থানও জেনারেল তো আর অন্য হলের কথা না ইয়ে হল তো আমি আপনার স্থানীয় মুরব্বী যুবক বা আপনার কমিটির আমি জানতাম স্যার যে এই টাকাটা পাইয়া আপনারা কাম করাইছো না আপনার টাকাটা পাইছেন না কি লাগে তোরা অফিসে কইতে আপনারা যেহেতু মই কবরস্থানের প্রেসিডেন্ট এটা দুর্ভাগ্যজনক কথা আজকাল এটা বাইর হয়েছে কেন 10 লাখ টাকা 7.5 লাখ কোনো ধরনের এমএলএ ফান্ড দেওয়া হয়েছে না এখন অর্থাৎ এমএলএ সাহেবের দেবা কোনো অনুদান কোনো অনুদান আমি বর্তমানে আর আইজেও জানি না আর কিছু একটা করতে গেলে আমি আজকে যে মানে কবরস্থান খাড়া হয়েছে আইয়া নীলবাগানের 4 লাইনের লগে পুরানা সেন্ট্রাল ব্যাংকের সামনে 4 লাইনের লগে যে কবরস্থানে আমরা প্রাক্তন এমএলএ আব্দুল জলিল রাগিবি সাহেব সবার সর্দার তান্ডে দফন করা হয়েছে প্রাক্তন বিধায়ক ইদ্রিস ফকির সাহেব আমি স্থানীয় রাজ্যে কইরা ইদ্রিস ফকির সাহেবরে ও জায়গা দফন করা হয়েছে আমরা প্রাক্তন দবকা হেয়ার সেন্টারে আমরা প্রিন্সিপাল আসলা লুথুরমান স্যার খাস করে আমার আইডল এখন মানে আমার শিক্ষক তার সারা এর বাদে হাজারো মুদ্রা করলে এই কবরস্থানে মানে আপনার কত বছর থেকে দমন করার কোনো হিসাব নাই কোনো কত মানুষ আজকে মুরব্বী নাই গেছেন গিয়া আর এই কবরস্থানে আইয়া আমি কমিটির সভাপতিরে পাইছি স্থানীয় মুরব্বীসকল পাইছি পাইয়া তান্তাকে জানতে পাইলাম যে এমএলএ সাহেবে 10 লাখ টাকা স্যাংশন করছেন 2024 আর এর মাঝে 7.5 লাখ টাকা উঠে গেছে তান্তান খোয়া মতে আজ পর্যন্ত কবরস্থান কমিটিয়ে 1 টাকা 2 টাকা পাইছে না ওলা মানে বাপ 1 টাকা 2 টাকা পাইছে না তা জানেন না এই বিষয় গতিকে আমি আপনার মারফতে আমি এমএলএ সাহেবরে অনুরোধ জানাই আর যে এখানে আমরা বহুত বৃহত্তর এখন এলাকার অবস্থান আর এখানে লগে মানুষের সেন্টিমেন্ট জড়িত আছে মানুষের আবেগ আছে এই টাকাটা তান খেয়ে নমিনির দ্বারা না প্রস্তুত হয়েছে খেয়ে খাইছে এই টাকাটা রাইজে ফাইলাইতো এই অবস্থানত ইয়ে দেখা যার গড় এখন বানাইন আধা খান ভাঙা বানাইন রাইজে 15-20 বছর আগে রাইজে কইরা 15-20 বছর আগে রাইজর চান্দা বরঙ্গনে 10 টাকা 5 টাকা 2 টাকা দিয়া রাইজে চান্দা বরঙ্গন দিয়া এই বানাইছে ওখান পুরা করতে পারবে না আজকে যদি এই 7.5 লাখ টাকা 10 লাখ টাকা যদি এই গুরুস্থানে ফাইলতো কমিটি ফাইলিতো এখান তোর এই অবস্থা রয়ে না আর এখানে সুন্দর আটক দুনিয়া এখন ইয়ে বন্ধ হনে এটা জনজাগর বন্ধ হনে এমএলএ সাহেবের কাছে কাজ করি আবেদন ওখান যে আপনার নমিনিসকলের দ্বারা কর্মচারীর দ্বারা যেটা ইয়র আর আমার বুয়া মাত কিছু নাই দাবি জানাই আর এই টাকাটা এই অনুষ্ঠানের বৃহৎ আঞ্চলিক অবস্থানের মানে কমিটি পয়সাটা পাইতো আর এই কামটা হইতো আমার ওখানে আবেদন এমএলএ ফান্ডর 10 লাখ টাকা স্যাংশন হয়েছে আর 7.5 লাখ টাকা উঠে গিয়েছে বহুত দুঃখজনক কথা এমএলএ সাহেবরে আমিও ওখান ইয়ে করি আর এইটা আস্তাইন তদন্ত করি আপনার দেখুক সেইটা করলো আর এই পয়সাটা যাতে কবরস্থানে পায় কবরস্থান কমিটিয়ে পায় আর কবরস্থানে খাওয়া যায় ওই ব্যবস্থাটা করবার লাগে অনুরোধ জানাই বড়বালি পঞ্চায়েতর এখানের রাস্তার নাম হয়েছে কি আপনার ডেভেলপমেন্ট রোড ফ্রম 30 করি PMJSY রোড টু চৌধুরী বাজার দেবসান বায়া হাতিবান্ধা বড়বালি ও রাস্তা নিকা আচ্ছা আপনারা এনে স্থানীয় মানুষ নেই আপনারা স্থানীয় মানুষ আমি এনে দেখতাম পাই আর আমি এমএলএ সাহেবের উপরে একটা আরটিএম আসলাম যে আপনারা এমএলএ 3 লাখ টাকা স্যাংশন দিচ্ছেন এই রাস্তার কামর বাবদ আর 3 লাখ টাকা কমপ্লিট টাকা উঠে হয়ে গেছে আমি আইসলাম তো জানবার লাগি আর স্থানীয় রাইজের কাছ থেকে যে এই 3 লাখ টাকা রাস্তার মাঝে আপনারা কত টাকার এই রাস্তার খাম হয়েছে 3 টাকার খাম নাই কত টাকা খাম হয়েছে কিন্তু একজনে ককা আচ্ছা বলা আর দেখো ইনো না যে বানাওটি মাত বানায় যে আমি আইসি আর আমি আপনারা মেকিং করিয়া কইয়া মানে বদনাম করবা লাগে যেখানে হাসা আপনারা ওখান মাতক যে আমার মুখে সে মাথা দোকানে আপনার খাম হয়েছে না হয়েছে আপনি ককা আমরা এই যে 30 করে PMJY রোড টু রাস্তা যে গো আপনার RTI মাধ্যমে নাম যে গুয়াইছে এগুলো এমএলএ লাইনের কোনো বাতাসে জেলা দুই লুলাইয়া নেই এলা কোনো দুলা বালি একটা হইছে না আর ইয়ার আগে দিয়ার বেশি কিতা কইতা এমএলএ ফান্ড থেকে 1 টাকার খামে গুয়াইছে মোটামুটি খামার হইছে আমার বিলকুল নাই তার মানে কাগজ দেখা যায় কিন্তু 3 লাখ টাকা 3 লাখ টাকা নিলো আমরা ও সবুরটা লাগে ও সবুরটা আপনারা আমি বার করে দিছি বাকি আপনারা লোকালের যারা নমিনি এমএলএ নমিনি প্রতিনিধি বা এমএলএ যারা কর্মী আছেন এরা আপনারা জিগাইন যে রেজাল্ট কমিশন সাহেব আইসলা আপনারা আরটিআই কপি দেখাইয়া গেছেন আর এই দেখানি যে আমরা 3 লাখ টাকার খাম হইছে
কাগজ হয়েছে কারণ আমরা প্র্যাকটিক্যাল ওইল না এই বিষয়টা আপনারা রাইজে উত্থাপন করেন রাস্তাঘাটের অবস্থা দেখুন যে কি অবস্থার মানে মানুষ কিন্তু বসবাস করে আর তুই আগে দিয়ে গেলে গাড়ি যায় না গেলে কিবা রাস্তা গাড়ি যায় না বালা আছে ইনো তো একবারে গাড়ি যায় না